এবার যে খবরের দিকে নজর রাখবো, আরজিকর কাণ্ডে রাজ্য সরকারের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের দ্বিতীয় বৈঠকে রফা মিলল না। বুধবার দীর্ঘ বৈঠকের পরও কাটেনি জট। বৈঠকে মৌখিক আশ্বাস দিলেও মিনিটস দেননি মুখ্য সচিব, এমনটাই দাবি করেছেন জুনিয়র ডাক্তাররা। আর যা ঘিরেই তৈরি হয়েছে জট। যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে ততক্ষণ কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কালীঘাটের বাড়িতে দীর্ঘ বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা। দীর্ঘ সেই বৈঠকের পর জুনিয়র ডাক্তারদের দাবি মতো কলকাতার পুলিশ কমিশনার, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানো হয়েছে। তবে আরও কিছু দাবি রয়েছে জুনিয়র ডাক্তারদের, আর সেই দাবি পূরণ করতে আলোচনায় বসার জন্য বুধবার রাজ্যকে ফের ইমেল পাঠান জুনিয়র ডাক্তাররা। গতকাল সন্ধে নবান্নে মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে বসেন জুনিয়র ডাক্তাররা। দীর্ঘ সেই বৈঠকের মিনিটসে সই করা নিয়ে জটিলতা তৈরি হয় বলে অভিযোগ। জুনিয়র ডাক্তারদের বাকি দাবিগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য সচিবের অপসারণ এবং নিরাপত্তার বিষয়টি। জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন তাদের সব দাবিগুলোকে ফের খসড়া আকারে বৃহস্পতিবার ইমেল মারফত পাঠাতে বলা হয়েছে। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি স্বাস্থ্য ভবনের সামনে থেকে। মৌমিতা, গতকালও সেই বৈঠক হয়েছে নবান্নে, কিন্তু তারপরেও জট কাটেনি, কি অবস্থা এখন? দেখো, নতুন করে যে বিষয়টা শুরু হয়েছে গতকাল রাত থেকে এখানে যে স্বাস্থ্য ভবনের সামনে যে মঞ্চ, অর্থাৎ যে জায়গায় শেড দিয়ে জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, সেই সমস্ত পাখা কিন্তু ইতিমধ্যেই খোলার কাজ শুরু হয়েছে। জুনিয়র চিকিৎসকরা তারা অভিযোগ করছেন যে ডেকোরেটরসের তরফ থেকে জানানো হয়েছে যে তাদের প্রেশার দেওয়া হচ্ছে এবং তাদের অন্য জায়গায় বলা হচ্ছে যে বুকিং রয়েছে, এবং সেই কারণে তারা এই সমস্তগুলো খুলে নিয়ে যাচ্ছেন এবং ম্যাটাডোরে করে সমস্ত মাল খোলার কাজ শুরু হয়েছে। জুনিয়র চিকিৎসকরা তারা অভিযোগ করেছেন যে এইভাবে তাদের আন্দোলন দুর্বল করা যাবে না, কিন্তু ইতিমধ্যেই ডেকোরেটরসের তরফ থেকে যে মাল খোলার কাজ, সেই কাজ শুরু হয়েছে। আমার সহকর্মীকে বলবো একবার সেই ছবি দেখাতে, এবং পাশাপাশি চেষ্টা করবো আমি জুনিয়র চিকিৎসকদের সঙ্গে একবার কথা বলে নিতে, কারণ ইতিমধ্যেই এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে। যদিও হাত পাখা নিয়ে আমরা দেখছি যে জুনিয়র চিকিৎসকরা যারা এসেছেন এখানে তারা তাদের মতো করে তারা সেই ব্যবস্থা করছেন, কিন্তু একবার একটু জানতে চাইবো যে আপনাদের এখানে দেখছি সমস্ত পাখা খুলে নেওয়া হয়েছে, কেন বলছেন? কেন এবং কে এটা বলেছে করতে আমরা এখনও জানি না। তবে আমরা সবাই নিজেদের গ্রুপে একটা মিটিং করছিলাম কলেজের, ওইগুলো নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। তো এখন এই সেম টাইমে আমরা এসে দেখছি যে এগুলো এখানে এসে করা হচ্ছে, যে পাখা খুলে নেওয়া হচ্ছে। তো এটা আমরা বলিনি, তো ডেফিনেটলি যে বলেছে আমরা এটা এখনও জানি না। এবার আমরা ওটা খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে কোনো চাপে এটা হচ্ছে না কি, বা কেউ এটা বলেছে করতে, তো কি বিষয় এটা এখন। আপনাদের তরফ থেকে কিছু বলা হয় না? আমাদের তরফ থেকে কিছু বলা হয়নি। তো আমরা এবার আগে কি করব, কবে কাজে জয়েন করবো, বা এবার কি সিদ্ধান্ত নেওয়া হবে, কি করা হবে, ওটা নিয়ে আমরা সবাই আলোচনা করছিলাম। তো এই সেম টাইমে এই ঘটনাটা ঘটছে। এবার আমরা ওটা নিয়ে এবার দেখতে এসেছি কি হচ্ছে, কেন হচ্ছে। চিকিৎসকরা জানাচ্ছেন যে তারা তাদের মধ্যে আলোচনা করছিলেন, এবং সেই সময় দেখা যায়, আমি আরেকবার দেখাতে চাইবো সেই ছবি, যে পাখা যেগুলো ছিল ধর্ণা মঞ্চের এই সংলগ্ন জায়গায়, সমস্ত পাখা কিন্তু খুলে নিয়ে ডেকোরেটরসের তরফ থেকে যারা যে সমস্ত কর্মীরা কাজ করছেন তারা সরিয়ে নিয়ে যাচ্ছেন। কিভাবে, কেন, কার নির্দেশে সেটা হচ্ছে সেটা জুনিয়র চিকিৎসকরা কেউ জানেন না, এবং তাদের তরফ থেকেও কোনো রকম এরকম কোনো কমিউনিকেশন দেওয়া হয়নি। হাত পাখা নিয়ে এখন তারা বসে রয়েছেন, এবং এই সমস্ত ত্রিপল সেগুলো খুলে নেওয়া হচ্ছে। ডেকোরেটরসের একটা অংশ, তাদের তরফ থেকে বলা হচ্ছে যে তাদের কাছে নির্দেশ এসেছে এবং তাই তারা খুলে নিচ্ছেন। জুনিয়র চিকিৎসকদের যে বৈঠক, সেই বৈঠক হওয়ার কথা রয়েছে, তারা নিজেদের মধ্যে কথা বলছিলেন, এবং তার মধ্যেই এই খবর পাওয়ার পর তারা চলে আসেন। এবং আমি আরও একবার সেই ছবিটা দেখাতে চাইবো, যেখানে দেখা যাচ্ছে যে ডেকোরেটরসের সমস্ত সামগ্রী কিন্তু ইতিমধ্যেই যে গোছানোর কাজ, প্যাকিংয়ের কাজ, সেই কাজ শুরু হয়েছে, এবং খুব স্বাভাবিকভাবে এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে। জুনিয়র চিকিৎসকরা তারা অভিযোগ করছেন তাদের এরকম কোনো নির্দেশ দেওয়া হয়নি যে সমস্ত জিনিসপত্র খুলে নিয়ে যাওয়া হবে। কে বা কারা এই নির্দেশ দিলেন তা তাদের কাছে অস্পষ্ট। অনেক ধন্যবাদ মৌমিতা, তুমি নজর রাখো পরিস্থিতির দিকে। আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে সরাসরি ছিলেন স্বাস্থ্য ভবনের সামনে থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।